রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের কিয়দাংশের সময়ে তিনি আহ্বান করেছেন, মেহমান হিসেবে ডেকে নিয়েছেন। মেজবান বা হোস্ট সাধারণত গেস্টকে কোনো না কোনো হাদিয়া দিয়ে থাকেন, উপহার উপঢৌকন দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জার্নি থেকে ফিরে আসলেন, আসার সময় তিনি কি প্রতিদান বা কি হাদিয়া নিয়ে উম্মার কাছে ফিরে এসেছেন, এই প্রশ্নের সমাধানে যদি আপনি কিছু কথা বলতেন প্লিজ। দুঃখিত, আমি আপনার প্রশ্ন কিন্তু শুনতে পাইনি। আহ, যা- যাই হোক, তারপর আমরা এই কথা বলতে চাই যে মেরাজের মাধ্যমে একটি বড় শিক্ষা হলো। প্রথম শিক্ষা হচ্ছে এই বিজ্ঞানীদের কাছে মহাবিস্ময় এই মেরাজ। তারা দেখছে যে দেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মেরাজের পূর্বে সাক্ষের সাদর হয়েছে, তার বক্ষ বিদীর্ণ করা হয়। তার মানে হলো, এখন আমরা নভোচারীদের দেখতে পাই যখন তারা মহাকাশ সফর করার আগে তাদেরকে মেডিকেল ফিটনেস সেটি যাচাই করা হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা করেছেন, বিজ্ঞানী অবাক হয়ে যায়। নবী ইসলামের জন্য মেরাজের স্পেশাল পোশাক নিয়ে আসা হয়েছিল। বিজ্ঞানীদের মহাবিস্ময়, কারণ কোন নভোচারী নরমাল ড্রেস দিয়ে যেতে পারে না, তাকে আলাদা পোশাক পরতে হয়, যেটি রয়েছে মেরাজে। এরপর এই মেরাজের বাহনের নাম দেখো, বোরাক। বোরাক মানে বিদ্যুৎ। আজকে আমরা বিদ্যুতের গতি কত, 1,86,000 মাইল। তো নবী ইসলামের এই মেরাজটা এত দ্রুত গতিতে হয়েছিল যে তিনি এসে এখনো দেখছে যে শিকড় নড়ছে, এখনো বিছানায় তাপ অনুভূত হচ্ছে, এখনো অজুর পানি গড়াচ্ছে। তার মানে হলো, কত দ্রুত গতি সম্পন্ন বাহন, যার নামই হচ্ছে বোরাক। এবং এই মেরাজের মাধ্যমে আমরা নামাজ পেয়েছি। আমরা প্রতিটি ইবাদত, হজ বলুন বা সিয়াম, রোজা সহ যাকাত, সবগুলো জীবনের মাধ্যমে পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ফরমান বা অধ্যাদেশ জারি করে। কিন্তু একমাত্র ইবাদত, যেটি স্বয়ং আল্লাহ তাআলা নবীজিকে ডেকে আরশে আজিমে নিয়ে গিয়ে এই বিশাল ইবাদত আমাদের জন্য উপহার দিলেন, সেটি হচ্ছে নামাজ, ওকে। সালাত